আপনি আমার কাছে একটা ডিজিটাল হিরো বলতে পারেন, ভেরি অনেস্ট এন্ড ভেরি ফ্র্যাঙ্ক। আপনি আমার কাছে একটা হিরো বলতে সেলিব্রিটিতে কম কিছু না। আমি আপনার ফলো করি সিন্স অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স। আমি ভাবতেছি শুধু কোর্স নিবো, কখন তার কাছে কোর্স করবো। আমি এসিও নিয়ে কাজ করা শুরু করছি 2021 সাল থেকে। বাট আপনারা মনে হয় এসির থেকে বেশি ফলো করতেছে আপনারা। আমি যদি এসি জার্নাল পড়ি তাহলে হয়তো আপনাকে চেক আউট করতেছে বেশি। আমার কন্টেন্ট আমার সামনে আসে, আপনি আমার সামনে আসেন কখনো কখনো, কিন্তু কখনো কখনো আপনি কোনো সেমিনারে গেছেন সেই ফটো দেখতেছি। বাট মানে বুঝতেছেন না যে কতটা অবসেস ছিল আপনাকে নিয়ে। আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আপনার কোর্সে আমি এনরোল করতে পারছি। আমি অত বড় হস্তি না, অত বেশি টাকা পয়সা কামাই নেই, বাট দ্য থিং ইজ দ্যাট যতটুকু আর্ন করছি কিংবা যতটুকু লার্ন করছি আপনার এখান থেকে, দ্যাট ইজ ট্রিমেন্ডাসলি গুড। আমি এটা আনকম্পারেবল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি গতকালকে আমাকে একজন জিজ্ঞেস করতেছিল সে আপওয়ার্কে কাজ করবে, তো আমি তাহলে অনেস্টলি রিভিউ দিছি যে সত্যি যদি কাজ করতে মন চায় তো এই লিঙ্কে যে একটা ঘুরে আসতে তাকে করছি। ইভেন আমার ছোট বোন তাকে বলছি যে তোমার যদি সত্যি কাজ করতে মন চায়, সব বগিচুগি করছে ভর্তি কোনো লাভ নাই তোমার, ওই কিছু শিখাবো না, বললো বিগিনাতে অ্যাডভান্স বানাবো, সেখানে সেই বানাবো, লাগে তোমার অ্যাস্ট্রোনট বানাই দিব। বাট দ্য থিং ইজ দ্যাট তোমার যদি মনে হয় কখনো ভিজিট করতে মন চায় তো প্লিজ এটা এইখানে ভিজিট করো। কারণ বেশি যদি বলে হয় তোমার তুমি দালালি করতেছো। তো আমি তার এইভাবে বুঝাইছি, আমি দুইজনকে রেকমেন্ড করেছি পরপর। আমি এক্সপেক্টই করতে পারিনি যে আমি এত শিখতে পারবো। আমি এত বেশি ভয় পাই কিংবা এত বেশি সাফোকেট ফিল করি ফর দিস কাইন্ড অফ সিচুয়েশন এন্ড ফর দিস কাইন্ড অফ রেগুলেশন মেনটেন করতে পারি না। আমি থিসিস করতেছি পিএইচডির জন্য, আমি পাশাপাশি চেষ্টা করতেছি। আমি ইতিমধ্যে কিন্তু রিমোট জবও করি। আমার রিমোট জব করার এক্সপিরিয়েন্স রাদার দেন প্রজেক্ট থেকে বেশি, কিন্তু আমার ওইরকম পোর্টফোলিও কখন গোছানো হয়নি। সেদিকে আমার ফ্রেন্ড আমার সুন্দর পোর্টফোলিও রেডি করে দিয়েছে আমার জন্য, যাতে আপরকে কাজ করবো। আমি এই সব কিছু আস্তে আস্তে গোছাচ্ছি। বাট এত সুন্দর একটা জিনিস আপনাকে দিবেন আমাকে, আমি সত্যি আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ইভেন আপনি যখন আপনার লাস্ট ওয়ার্ড বললেন দ্যাট গোনা বি আওয়ার লাস্ট ক্লাস উইথ ইউ, সত্যি খুব খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল এই মানুষের ফেস টু ফেস করবো। ইউ হ্যাড বেবি ফেস এন্ড ইউ হ্যাভ ট্রিমেন্ডাসলি গুড প্রেজেন্টেশন আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মানে মিনস এ লট ভাই। আপনি শেষে মাইক অন করে যা বলছেন মানে এখনো হয়তো অনেকে ভাবতেছে পেইড রিভিউ। তো মানে থ্যাংক ইউ। নো দ্যাটস সামথিং কাইন্ড অফ। আলহামদুলিল্লাহ ভাই, শুধু একটু দোয়া করবেন যদি কখনো নামাজ আলহামদুলিল্লাহ নামাজ পড়বেন, শুধু আমার কথাটা মোহাম্মদ আব্দুল্লাহ নোমান এতটুকু আব্দুল্লাহ কাছে বলবেন। আমি মনে করি প্রত্যেকটা মানুষের কার্স কোনো না কোনো মানুষের দ্বারা কিংবা সামথিং কোনো না মানুষের কাছে কার্স আছে। মেবি আমি কার্স আছি কোনো না কোনো কিছু দ্বারা। বাট আপনি কখনো যদি মনে পড়ে আমার কথা বলবেন যে আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা আপনি মোহাম্মদ আব্দুল্লাহ নোমানকে মাফ করে দিন, এতটুকু। দ্যাটস নাথিং এলস। আমার কিছু দরকার নেই। এখনই করে দিই, আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন। আর ওনার থেকে আমরা কিছু স্ক্রিনশট চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি এটা চাচ্ছি। কিন্তু ভাই ওয়ান মোর থিং ভাই, আমি একটা কথা বলতে চাই। আপনি যখন প্রথম একটা ক্লাস করছিলেন আপনার এই ক্লাস, আমি না খুব বেশি ঘাবড়ে গেছিলাম। আমি খুব অ্যাফ্রেড কারোর সাথে কথা বলার জন্য। বাট আমি যে সাহসটা কিভাবে জোগাইছি শুধু উপরের মহান আল্লাহ তাআলা জানে, শুধু আল্লাহ তাআলা জানে। মানে আমি ইভেন তো পরবর্তী রেকর্ড করছি, দিন আপনাকে সেন্ড করছি, আপনি বলছেন রেকর্ড করে সেন্ড করতে হবে। তো ভাবলাম যে না এখন ওরকম পাই নাই, তো রেকর্ড করে সেন্ড করতে হবে। তো দেন আমি রেকর্ড করে আবার সেন্ড করব। ব্রেকিং গুলা কিন্তু কাজে দেয়। মানে আপনি যে কথা বলতেছেন, আমিও ভাবি না যে আপনি আনইজি ফিল করেন মিটিং এ। আমি তো ভাবতেছি আরে বাপরে তুখোর কনফিডেন্স। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ এগেইন। সিরিয়াসলি বলতে গেলে আপনি আমার জীবন স্মৃতি হয়ে থাকবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিক এবং আপনার আখিরাত এবং জীবন পথ আরো বেশি সহজ করে দিক। আমিন।